হ্যালো বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেকভাবে আমের চাটনি খেয়েছো, কিন্তু তোমাদের আজকে আমি দেখাবো কি করে বিনা তেলে আমের চাটনি করতে হয়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পার ছোটো রান্নাঘর। আর আজকে আমার রেসিপি হচ্ছে একদমই তেল ছাড়া কি করে আমের চাটনি করতে হয়, সেটা তোমাদের আজকে আমি দেখাবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তার জন্য দেখো, এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি, আর এখন আমি আমগুলোকে খুব ভালো করে ঝুড়ি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম চুরিভাবে কেটেছি, আর খুব ভালো করে এখন এটাকে ধুয়ে নিতে হবে। তো দেখো ধোয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 100 গ্রামের মতন চিনি দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী চিনিটা কিন্তু ইউজ করতে পারো। অনেকে কম মিষ্টি খাও বা অনেকে বেশি মিষ্টি খাও, সেই অনুযায়ী কিন্তু চিনিটা তোমরা দিবে। তো দেখো দিয়ে দিয়েছি চিনি, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি কম করে 1 ঘন্টার মতন সাইড করে রেখে দেবো, যাতে এটার থেকে ভালো করে আম থেকে জলটা ছেড়ে দেয়। তো দেখো মাখানো হয়ে গেছে, আর এখন এটাকে আমি সাইড করে রেখে দেবো কম করে 1 ঘন্টার জন্য। সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো 1 ঘন্টা পরে ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছ আম থেকে কত জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এখন আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। এখন দেবো হাফ চামচের মতন 5 ফোড়ন, আর দিয়ে দেবো হাফ চামচের মতন সাদা জিরে। দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ এখান থেকে একটা সুন্দর স্মেল বের হয়। তো দেখো ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, আর এখন এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে পাটার মধ্যে আমি একটু হালকা করে মিহি করে বেটে নেব। আর দেখো এখন আমি কড়াইতে দিলাম যে আমটা আমি রেখেছিলাম সেটা। যেহেতু বিনা তেলে হবে, তাই কিন্তু আমি এখানে একটু তেল ইউজ করিনি। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব। দিয়ে এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, একদমই লো ফ্লেমে, যাতে আমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম। অনেকটাই কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে, আমাদের এটাকে আরেকটু সেদ্ধ করে নিতে হবে। তাই একটু হালকা নেড়ে নিয়ে আমি কিন্তু আবারও সেদ্ধ করতে এটাকে বসিয়ে দিলাম, কম করে 5 মিনিটের জন্য। কি তো দেখো 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এখন কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমটা, দেখে বুঝতেই পারছো। আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো মতো ফুটে আসলেই এখন এর মধ্যে দিব আমি সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে। দিয়ে দেখো আবার একটু ভালো করে নেড়ে চড়ে নিব। একদমই সহজ, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। তো দেখো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো এখন কিন্তু অনেকটাই মোটামুটি হয়ে গেছে। এখন জলটা শুকিয়ে নিতে হবে। আর দেখো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম। মশলা দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো দেখো অনেকটা জলটা শুকিয়ে আসছে, আর একটু জল শুকিয়ে নিতে হবে। যারা একদমই তেল খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে তৈরি করতে পারো। তো দেখো এখন তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো দেখতেই পারছো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।